রাতের মানুষেরা ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মাতৃগর্ভের ভিতরে তিনটা অন্ধকারে, ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহ বানিয়েছেন। এক হলো মায়ের পেটের ভেতরের অন্ধকার, আরেক হলো পেটের ভিতরে জরায়ু বা রেহিমের অন্ধকার। জরায়ু বা রেহিমের ভিতরে পাতলা আবরণ আছে, পাতলা পর্দা আছে। ওই পাতলা আবরণ, পাতলা পর্দার আবরণের অন্ধকার, তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইলেন। তাও এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ নিজেই বলেন, মানুষ এত সুন্দর অবয়বে আমি আল্লাহ আর কোন মাখলুককে সৃষ্টি করি নাই। তাহলে অস্তিত্বহীন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করেছেন? অস্তিত্ব। আবার এই অস্তিত্ব একদিন শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। মৃত্যু নামের একটা বস্তুর মাধ্যমে আমার যত স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না বেঠিক? ওগো কলিজার টুকরারা, ও প্রাণের টাঙ্গাইল বাসী, মরণ মৃত্যু এটা এমন একটা জিনিস, এটা যার যে খাতায় জীবন আছে ওখানেই মরণটাও লিখে দেওয়া হয়েছে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতে গিয়ে মৌত মৃত্যু শব্দটা আগে এনেছেন, জীবন শব্দটা পরে নিয়েছেন। বুঝাইতে চান আল্লাহ যে মৃত্যুটা হবে যে অবধারিত, কোন সন্দেহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ বলেন, যিনি খালাকাল মাউতা, মৃত্যু মৌতকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করেছেন। কেন? যারা উত্তম সুন্দর আমল কারা করে এটা আল্লাহ দেখার জন্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর কথাটা আগে এনেছেন, জীবন দেওয়ার কথাটা পরে নিয়েছেন। এর মানে হচ্ছে আল্লাহ বুঝাইতে চায় জীবন যাদেরকে দেওয়া হয়েছে মৃত্যুটা অত্যাবশ্যকীয়, কোনো সন্দেহ